আল্লাহর দিকে তাকায় বলেন, আল্লাহ ভুল করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, সমাজের মানুষগুলো আমারে দেখতে পারে না, পাড়া প্রতিবেশীরাও দেখতে পারে না, আত্মীয় স্বজনরাও দেখতে পারে না, বন্ধু বান্ধবরাও দেখতে পারে না। ওগো আল্লাহ, আমার বিবিও আমারে দেখতে পারে না। সব জায়গায় থেকে ফিরা আপনার দিকে চলে আসছে। আল্লাহ গো, আমার জিন্দেগীর সব ভুলগুলো আপনি মাফ করে দেন না, ক্ষমা করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা যখন সব ভুল স্বীকার কইরা আমি আল্লাহর কাছে আইসা চোখের পানি ফলায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ ওই বান্দার তওবা করার কারণে তামাম জিন্দেগীর সব ভুলগুলো মাফ করে দেই। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি দুনিয়ার মানুষগুলোর নিজামগুলো তুই যখন অপরাধ করে ফেলিস, তোরে বিচার করার জন্য খুঁজে, তোরে ধরার জন্য খুঁজে, তোরে আটকানোর জন্য খুঁজে, কিন্তু আমি আল্লাহ সদা সর্বদা তোর নাফরমানি দেখি, সদা সর্বদা তোর অবাধ্যতা দেখি। রাতের অন্ধকারে তুই নাফরমানি করিস, তোর পাশে থাকা বিবি তোর নাফরমানির খবর জানে না। আবার রাস্তা দিয়ে নেতাগিরি করতে করতে যাস, তোর কর্মীরা তোর নাফরমানির খবরগুলো জানে না। রাতের বেলা রুমের দরজা লাগায় তুমি মোবাইলে কি দেখো, কেউ দেখে না, দেখেন কি? জোরে বলেন না কি? আল্লাহ যদি চায় বান্দারে রুমের ভিতরে ওই অবস্থায় ধ্বংস করে দিবে, পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যা কিছু করো আমি আল্লাহ ওগুলো দেখি, ওগুলো দেখি, যেগুলো কেউ দেখে না আমি আল্লাহ ওগুলো দেখি। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা কিছু করো এই ব্যাপারে খবর রাখেন কে? আল্লাহ যদি চায় নাফরমানি করার কারণে রিজিক বন্ধ করে দেবে, অক্সিজেন বন্ধ করে দেবে, খাবার বন্ধ করে দেবে, সূর্যের আলো বন্ধ করে দেবে, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ চাইলেই তো তোর জন্য খাবার বন্ধ করে দিলে দিতে পারি, অক্সিজেন বন্ধ করে দিলে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তো জানি আমি আল্লাহ ছাড়া তোর যাবার মতন আর কোনো জায়গা নাই। কার কাছে যাবি? আমি আল্লাহ তো জানি আমি আল্লাহ ছাড়া তোর যাওয়ার কোনো জায়গা নাই। ও বান্দা তুই কার কাছে যাবে, কার কাছে খাবার চাইবি, কার কাছে পানি চাইবি, কার কাছে স্বচ্ছ চাইবি, কার কাছে অক্সিজেন চাইবি? আমি আল্লাহ তো তোরে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। ও বান্দা এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তিনি বলেন সদা সর্বদা আছেন, আগেও ছিলেন, এখনো আছেন। আবার আল্লাহ থাকবেন, আল্লাহর কোনো ধ্বংস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানায়া দেয়, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না, কখনো জীবনীও দেন না, তন্দ্রাচ্ছন্নও হন না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ কেন ঘুমান না, কেন তন্দ্রাচ্ছন্নও হন না, কেন জীবনীও দেন না? মুফাসসিরিনে কেরামগণ বলেন, বান্দা তো ভুল করে ফেলবে, দিনে ভুল করবে, রাতে ভুল করবে, জেনে ভুল করবে, না জেনেও ভুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঘুমান না। বান্দা যদি নিজের ভুল বুঝতে পারে আল্লাহর দরবারে চলে আসে, আল্লাহ যেন বান্দাকে মাফ করতে দেরি না হয়। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। अल्लाह अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায়া দেয়, ও বান্দা যদি কোনো সময় ভুল হয়ে যায়, যদি কোনো সময় নাফরমানি হয়ে যায়, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইস না, ভয় পাইস না। দুনিয়ার জমিনের মধ্যে ভুল করে ফেললে সবাই তোরে তাড়ায়া দিতে পারে, তাড়ায়া দেন নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথায় জানিয়ে দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোর দ্বারা কোনো সময় নাফরমানি হয়ে যায়, যদি কোনো সময় ভুল হয়ে যায়, অবাধ্যতা হয়ে যায়, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর রহমত থেকে দূরে সইরা যাস না। তুই কোনো সময় এইটা ভাববি না আমি আল্লাহ তোরে মাফ করব না, আমি আল্লাহ তোর ভুলগুলো মার্জনা করব না, বরঞ্চ বান্দা চাইনা নিয়ে নে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর সব ভুলগুলো মাফ করে দিব। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই আমার সাথে মায়া ভরে দরদ নিয়ে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतन लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतन लिल आलमीन आया. हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया. शहंशाही ने जिसकी कदम चूमे वो फकीर आया, शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন. ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মরার পরে কেউ আপন থাকবে? স্ত্রী, ছেলে মেয়ে কেউ আপন থাকবে না। আপন যিনি থাকবেন আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন কে? পৃথিবীটা কিছু নয় নিচে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ
থাকবে না তো আপন। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে হইবে অস্থির। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে হইবে অস্থির। কেউ করাবে গোসল আমায়, কেউ বা মাটি খনন। মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয়, নিচে মায়া বন্ধন। মরার পরে কেউ থাকবে না তো আপন। চিল্লায় বলেন মারহাবা, জোরে বলা লাগবে মারহাবা। ঐতিহ্যবাহী দেলদুয়ার দক্ষিণ পাড়া বাইতুল আকরাম জামে মসজিদের উদ্যোগে 28তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতাজে কেরাম, উস্তাদ বৃন্দ, সেই সাথে আরো উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম ও খতিব সাহেবান, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা, সালেহা, জাহেদা, জাকিরা, শাকিরা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের মজলিসে জান্নাতি পরিবেশে আনন্দের সহবতে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে 10 মায়ের 10 সন্তান আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে একমাত্র তাকেই খুশি করার উদ্দেশ্যে কৃতজ্ঞতা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। একটু বুঝে থাকলে বলেন দেখি, এখানে আসার মতন তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? দেখেন, একটু বোঝেন ভালো করে। আল্লাহ যদি চাইতেন, ধরেন মাহফিলে আসার জন্য নিয়ত করেছেন এখানে আসবেন, আল্লাহ যদি চাইতেন অসুস্থ বানায় মাহফিলে আসতে দেব না, হুটহাট রাস্তার মধ্যে পড়ে গেছেন, আসা সম্ভব? বলেন বলেন। এখানে আল্লাহ আনছেন, আল্লাহ না আনলে আদৌ সম্ভব ছিল না এটা। এই জন্য আল্লাহ যেহেতু আনছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আমাদের মতন অসংখ্য মানুষ বাড়ির মধ্যে বসে আছে, হুজুর কি ওয়াজ করব, প্রধান বক্তা আসুক, টান টুন ভাল লাগলে জামুনি নইলে যাবো না, এরকম মানুষ নাই দেলদুয়ারে? আছে? আল্লাহ ওই দলে আমাদেরকে ফালাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না, ওই রকম তোদেরকে বাম সাইডে ফালাবো না, ডান সাইডে ফালাবো। কারণ এই শীতের মধ্যে মুমিনের ঈমানের কারণে তার ঈমানের কাছে শীত হার মেনে যায়। কারণ মুমিন তো কোনো সময় শীতকে পরোয়া করে না, মুমিন কোনো সময় দুনিয়ার কাউকে পরোয়া করে না। মুমিন আল্লাহর মহব্বতের কারণে জান যাবে না থাকবে ওইটা দেখে না। মুমিন সদা সর্বদা তাকওয়ার কারণে, ঈমানের কারণে উজ্জীবিত থাকে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, আমাদের ঈমান তো এমন থাকবে, শীত আমাদের কাছে হার মানবে, শীত পারবে না, কারণ ভিতরে মহব্বত কার? জোরে বলেন কার? এবার আসেন, শুরুতে 2টা পয়েন্ট বলে একটু আপনাদেরকে সাইজে আনে। এখানে যা বলা হবে কথাগুলো যথারীতি খুব ভালো করে বুঝবেন, উল্টা বুঝলে ঝামেলা। উল্টা বুঝলে কি ভাই? বলেন নাকি? যা বলবো যথারীতি বুঝতে হবে, উল্টা বুঝলে কি ঝামেলা একটু বলি আপনাদেরকে। ওলামায়ে কেরাম যদি তাইকা থাকেন মাপ চাই নিতেছে, আপনাদের কাছেও মাপ চাই, এটা কোরআন হাদিসের কথা না, একটু বোঝানোর জন্য বলবো, জাস্ট একটা উদাহরণ মাত্র। আগের জামানায় যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, খুব বাজে অবস্থা ছিল। এই যে আপনাদের এই রাস্তার অবস্থাই তো বেহাল, ঠিক না? খুব বাজে অবস্থা। এক হুজুর যাবে বয়ান করার জন্য,
তো সাথে তার সফর সঙ্গী, বাহন হিসেবে সাথে আছে সাইকেল। সাইকেল তো চিনেন, সাথে সাইকেল। তখন হুজুর চিন্তা করে এত দূরের রাস্তা যদি নিজেই পুরোটা চালাই পা তো আর চলবে না, কারণ এটা তো আর যন্ত্রণা, এটা তো শরীর। এই জন্য সাথে আরেকজনকে নিচ্ছে। যাবি চালায়া যদি হয়রান হয়ে যায়, পা ভেঙে আসে, তাহলে তুই চালাবি। আবার তুই কতক্ষণ চালানোর পরে আমি কতক্ষণ চালাবো, তাহলে রিল্যাক্স হলো, মাহফিলেও যাওয়া হলো, বয়ানও করা হলো, সব শেষ। তো মাহফিলে আসতে হুজুরে। আয়েশা তো মাশাআল্লাহ খুব ভালো বয়ান করছে, কান্দায়া কাটায়া ওরে সুবহানাল্লাহ, পাবলিক পুরো ফিদা। কথার মাঝখান দিয়ে হুজুর একটা কথা বলে ফেলছেন, যে এলাকায় আল্লাহর ওলির কবর থাকে ওই এলাকায় আল্লাহ গজব দেয় না। সুবহানাল্লাহ। হুজুর এই কথাটা কথার পাকে বলে ফেলছে। হুজুরের চিন্তা হলো এত দূরের রাস্তা যেহেতু সফর করে আসছি, সাইকেল নিয়ে অন্তত এই কুয়াশায় রাতে ফেরা সম্ভব না। এই জন্য ফজরের নামাজ পড়া রিল্যাক্স একটু ঘুম দেব, ঘুম থেকে উঠা 9টার দিকে খাবার দাবার খাইয়া টাকা পকেটে ফেলে চলে যাবো আর কি। হুজুর তো মাশাআল্লাহ ফজরের নামাজ পড়া শুইছে, ওঠার নিয়ত হলো 9টায়। ফজরের নামাজের পরেই দেখে কেমন জানি দরজার মধ্যে লাঠির বাড়ির আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? বলেন না কিসের? লাঠির আওয়াজ। হুজুর তো ভয় পেয়ে গেছে, খাদেম রে পাঠাই, কিরে যা জিজ্ঞেস করেন না লাঠি দিয়ে বাইরে বেরি করে কি? খাদেম একটু কি দিয়ে দেখে কাম সারছে, পুরো এলাকার মানুষ লাঠি দিয়া ঘরের সামনে একেবারে ঘিরে আছে। হুজুর কয় কাহিনী কি? লাঠি লুঠি নিয়ে কি করে? আকাম টাকাম তো করি নাই, বয়ান তো ভালো করছি, লাঠি নিয়ে আসছে কেন? ওই হুজুর ওয়াজ তো ভালো করছেন, কিন্তু ফাঁক দিয়ে একটা কথা কইছেন, পাবলিক এটা উল্টা বুঝছে। কি কইছি কথার তারি? হুজুর বয়ানের ফাঁকে কইছেন না, যে এলাকায় আল্লাহর ওলির কবর থাকে ওই এলাকায় আল্লাহ গজব দেয় না। এরা মনে করছে আমরা তো গুনাহগার বান্দা, আমগো ময় মুরব্বি যারা মরছে এরাও গুনাহগার, ওলির কবর টবর নাই। হুজুর দেহ তো আলেম মানুষ, ভালো মানুষ, হুজুর রে এটা দাফন করে। কথা বলছেন? হুজুর মূলত বুঝাইতে চাইছে, ভাই তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি যতদিন দুনিয়ায় থাকবা ইমানদারের কারণে আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সব বালা মুসিবত থেকে পৃথিবীকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবার যখন মুমিন ইন্তেকাল করবে, মুমিনের সম্মানের কারণে, ইজ্জতের কারণে আল্লাহ তাআলা ওই এলাকাটাকে আযাব গজব থেকে হেফাজত করে। হুজুর মূলত বুঝাইতে চাইছে, ভাই তুমি যদি ওলি হয়ে যাও, তুমি বাইসা থাকলে এলাকার জন্য নিরাপত্তা, তুমি মরে গেলে এলাকার জন্য নিরাপত্তা। কিন্তু পাবলিক বলছে আমরা তো গুনাহগার, বাইসা টাইসা থাকুন কি মরুন দেহার বিষয় না, হুজুর ভালো মানুষ, এরই বাইরে দাফন করে। এই জন্য যা বলি উল্টা বুঝলে ঝামেলা। আমার ভাই মরার ইচ্ছা নাই, যা বলি যথারীতি বোঝা যাবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাহরীম থেকে 8 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তোমাদের জন্য কাজ একটা। কাজটা কি? তুবু ইলাল্লাহ, তওবা করা লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। এই তওবাটা কেমন হবে? আল্লাহ সেইটাও বলেন, খাঁটি দিলে তওবা, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে, বিশুদ্ধ দিলে তওবা হওয়া লাগবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর এত দল থাকতে আল্লাহ খালি ইমানদারদেরকে কেন ডাকলেন? একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। ধরেন আপনাদের এই তো দেলদুয়ার দক্ষিণপাড়া মসজিদের সামনে 2টা ছেলে খেলাধুলা করতেছে। আপনাদের মাদ্রাসার শিক্ষক ওদিক দিয়ে যাওয়ার সময় একটা ছাত্ররে ধইরা বলতেছে, কিরে তুই 3 দিন যাবত মাদ্রাসায় আসস না কেন? কারণ ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে। আরেকজন ছেলে ভর্তি হয় নাই, এই জন্য শিক্ষক করে কিচ্ছু বলে না। কারণ হলো এই ছাত্র যেই মাত্র এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, শিক্ষকের উপর তার দায়িত্ব চেপে গেছে। ঠিক কিনা? আরেকটা ছেলে তার সাথেই খেলাধুলা করতেছে, একই জিনিস দিয়ে খেলাধুলা করতেছে, একই মাঠে খেলাধুলা করতেছে। যেহেতু প্রতিষ্ঠানে ফরম জমা দেয় নাই, শিক্ষকের ওর ব্যাপারে কোনো দায়িত্ব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বান্দা যখন ঈমানের পরিবেশে আইসা ঈমানের ফরম পূরণ করেছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিয়ামত সত্য, সব নবী সত্য, ফেরেশতারা সত্য, মোট কথা আল্লাহ যা করতে বলেছেন বিশ্বাস করি, আল্লাহ যা ছাড়তে বলেছেন জীবন যাবে ওগুলো করে না। আল্লাহকে ঈমানের ফরম পূরণ করার কারণে এই বান্দা আমার জিম্মায়, এই জন্য আমি শুধু ওই ঈমানদারদেরকেই ডাইকা বললাম সুবহানাল্লাহ।
আল্লাহ কি বললেন, হে ঈমানদারেরা, যদি কোনো সময় ভুল হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অবাধ্যতা হয়ে যায়, ভয়ের কোনো কারণ নাই। আশা লাগবে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে আশা লাগবে। এখন আমাদের তো ভুলের কোনো অভাবই নাই। ভুলের রাজ্যে বসবাস করি, চলতে গেলেও ভুল, ফিরতে গেলেও ভুল, দেখতে গেলেও ভুল, নাফরমানির কোনো অভাবই নাই। বিশেষ করে এখানে যারা যুব সমাজ আছো ভাই, তোমাদেরকে একটা কথা বলে যাই, আমি তোমাদের একজন দ্বীনী ভাই হিসেবে আমাদের দেশের যুব সমাজের অধপতন দেখলে কলিজাটা ফেটে চিৎকার চলে আসে, সহ্য করা যায় না। অথচ এই যুবকের তো হওয়ার কথা ছিল উসমান হাদির মতো, যে উসমান হাদি সদা সর্বদা বাতিলের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো। কিন্তু দেখেন আমাদের যুব সমাজগুলো আজকে ওদিকে যায় না। তার পাশের বাড়ি ধর্ষণ হচ্ছে, আরেকজন মেয়ে, সে ওদিকে তাকায় না, সে শুধুমাত্র নিউজ দেখতেছে, ভিডিও করতেছে, আপলোড করতেছে এই পর্যন্ত। অথচ তার চিন্তা করা দরকার ছিল, আজকে আরেকজন মেয়ে ধর্ষিতা হয়েছে, কালকে আমার বোন ধর্ষণের শিকার হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? কাজেই যুবকের যেরকম হওয়া উচিত, গতকালকে ওই মেয়ে ধর্ষিতা হয়েছে, আগামীকাল আমার বোন হবে না, তার মধ্যে গ্যারান্টি নাই। যুবকের যেমন হওয়া উচিত, আমি যেখানেই যাব, আমি বাঁচি মরি, সমাজের মানুষগুলো যেন নিরাপত্তা পায়, শান্তি পায়, এগুলো দেখভাল করা। কিন্তু ভাই, আমাদের যুব সমাজ আজকে ওগুলো বুঝে না, ওগুলো ভালোও লাগে না। ওর তো হওয়া দরকার বীর পুরুষ, সিংহের মতো গর্জন দেওয়া, যেখানে অন্যায়, যেখানে সুদখোর যুব সমাজ সেখানে ঘুরে দাঁড়াবে। কিন্তু না, যুব সমাজ আজকে 2 টাকা টিকটকার হয়ে ঘরের কোণায় বসে আছে, ঠিক কিনা বলে? আছে না নাই? ভাই শুনেন, ভুল করতেছেন, ভুল থেকে ফিরে আসেন তাড়াতাড়ি। আল্লাহ কি বললেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ। তওবা কার কাছে করা লাগবে? আল্লাহর কাছে। তো তওবাটা কেমন হবে আল্লাহ সেইটাও শিখিয়ে দেন। তাওবাতান নাসুহা, খাঁটি দিলের তওবা। উলামায়ে কেরামগণ বলেন তওবা করার জন্য 3টা শর্ত। বলেন কয় শর্ত? বলেন কয়টা? 3টা শর্ত। প্রথম শর্ত গুনার কাজ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার গুনাহের জন্য লজ্জিত হয়ে যাওয়া। তৃতীয় নাম্বার এই গুনাহ আর কোনোদিন করব না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদা করা। বান্দা যখন এই 3টা শর্ত বাইনা আল্লাহর কাছে ক্ষমা চাবে, তওবা করবে, আল্লাহ তাআলা এই বান্দার আমলনামাকে একেবারে গুনাহ মুছে দিয়ে সাদা ধবধবা বানিয়ে দিবেন। আবার ভাইরা, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনে চলতে যে আমাদের নাফরমানি হয়ে যায়, ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অবাধ্যতা হয়ে যায়। দুনিয়ার জমিনের একটা নিজাম হলো, যখন কেউ অপরাধ করে ফেলে তারে প্রতিবেশীরা বিচার করার জন্য খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়। আবার যখন কেউ অপরাধ করে বসি, সমাজের মানুষগুলো ওর বিচার করার জন্য ওরে খুঁজে বেড়ায়, থানা থেকে খুঁজে, আবার কোর্ট থেকে ওরে ধরার জন্য খোঁজাখুঁজি করে। একটা মানুষ যখন বিপদের মধ্যে পড়া যায়, মামলা খায়া যায়, কেস খায়া যায়, তখন বন্ধু আর পরিচয় দিতে চায় না, আত্মীয় স্বজন পরিচয় দিতে চায় না, কাছের জনরাও পরিচয় দিতে চায় না। না জানি ওর সাথে কথা বললে আমার উপর সন্দেহর তীর আসে কিনা। বান্দা যখন এইরকম বিপদের মুহূর্তে পড়া যায়, ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই, সামনের দিকেও কেউ নাই, পিছনের দিকেও কেউ নাই, এই মুহূর্তের মধ্যে বান্দা আল্লাহর দিকে তাকায় বলেন, আল্লাহ, ভুল করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, সমাজের মানুষগুলো আমারে দেখতে পারে না, পাড়া প্রতিবেশীরাও দেখতে পারে না, আত্মীয় স্বজনরাও দেখতে পারে না, বন্ধু বান্ধবরাও দেখতে পারে না, ওগো আল্লাহ, আমার বিবিও আমারে দেখতে পারে না, সব জায়গায় থেকে ফেরা আপনার দিকে চলে আসছি। আল্লাহ গো, আমার জিন্দেগীর সব ভুলগুলো আপনি মাফ করে দেন না, ক্ষমা করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা যখন সব ভুল স্বীকার কইরা আমি আল্লাহর কাছে আইসা চোখের পানি ফলায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ ওই বান্দার তওবা করার কারণে তামাম জিন্দেগীর সব ভুলগুলো মাফ করে দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি, দুনিয়ার মানুষগুলোর নিজামগুলো তুই যখন অপরাধ করে ফেলিস, তোরে বিচার করার জন্য খুঁজে, তোরে ধরার জন্য খুঁজে, তোরে আটকানোর জন্য খুঁজে, কিন্তু আমি আল্লাহ সদা সর্বদা তোর নাফরমানি দেখি, সদা সর্বদা তোর অবাধ্যতা দেখি।
রাতের অন্ধকারে তুই নাফরমানি করিস, তোর পাশে থাকা বিবি তোর নাফরমানির খবর জানে না। আবার রাস্তা দিয়ে নেতাগিরি করতে করতে যাস, তোর কর্মীরা তোর নাফরমানির খবরগুলো জানে না। রাতের বেলা রুমের দরজা লাগায় তুমি মোবাইলে কি দেখো? কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন না কে? আল্লাহ যদি চায় বান্দারে রুমের ভিতরে ওই অবস্থায় ধ্বংস করে দিবে, পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যা কিছু করো আমি আল্লাহ ওগুলো দেখি, ওগুলো দেখে যেগুলো কেউ দেখে না আমি আল্লাহ ওগুলো দেখি। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা কিছু করো এই ব্যাপারে খবর রাখেন কে? আল্লাহ যদি চায় না ফরমানি করার কারণে রিজিক বন্ধ করে দেবে, অক্সিজেন বন্ধ করে দেবে, খাবার বন্ধ করে দেবে, সূর্যের আলো বন্ধ করে দেবে, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ চাইলেই তো তোর জন্য খাবার বন্ধ করে দিলে দিতে পারি, অক্সিজেন বন্ধ করে দিলে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তো জানি আমি আল্লাহ ছাড়া তো যাবার মতন আর কোনো জায়গা নাই। কার কাছে যাবে? আমি আল্লাহ তো জানি আমি আল্লাহ ছাড়া তোর যাওয়ার কোনো জায়গা নাই। ও বান্দা তুই কার কাছে যাবে? কার কাছে খাবার চাইবে? কার কাছে পানি চাইবে? কার কাছে স্বচ্ছ চাইবে? কার কাছে অক্সিজেন চাইবে? আমি আল্লাহ তো তোরে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। ও বান্দা এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তিনি বলেন সদা সর্বদা আছেন, আগেও ছিলেন এখনো আছেন। আবার আল্লাহ থাকবেন, আল্লাহর কোনো ধ্বংস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানায়া দেয়, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না, কখনো জীবনীও দেন না, তন্দ্রাচ্ছন্নও হন না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ কেন ঘুমান না, কেন তন্দ্রাচ্ছন্নও হন না, কেন জীবনীও দেন না? মুফাসসিরিনে কেরামগণ বলেন, বান্দা তো ভুল করে ফেলবে, দিনে ভুল করবে, রাতে ভুল করবে, জেনে ভুল করবে, না জেনেও ভুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঘুমান না। বান্দা যদি নিজের ভুল বুঝতে পারে আল্লাহর দরবারে চলে আসে, আল্লাহ যেন বান্দাকে মাফ করতে দেরি না হয়। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ও বান্দা যদি কোনো সময় ভুল হয়ে যায়, যদি কোনো সময় নাফরমানি হয়ে যায়, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইস না, ভয় পাইস না। দুনিয়ার জমিনের মধ্যে ভুল করে ফেললে সবাই তোরে তাড়ায়া দিতে পারে, তাড়ায়া দেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই জানিয়ে দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোর দ্বারা কোনো সময় নাফরমানি হয়ে যায়, যদি কোনো সময় ভুল হয়ে যায়, অবাধ্যতা হয়ে যায়, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর রহমত থেকে দূরে সইরা যাস না। তুই কোনো সময় এইটা ভাববি না আমি আল্লাহ তোরে মাফ করব না, আমি আল্লাহ তোর ভুলগুলো মার্জনা করব না, বরং বান্দা চাই না নিয়ে নে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর সব ভুলগুলো মাফ করে দিব। তাইলে তওবা করা লাগবে কার কাছে? বলেন না কার কাছে? চিল্লা বলেন তো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আল্লাহু আকবার। তো ভুল হইলে বসে থাকা যাবে, তওবা করা লাগবে। এবার আসলে হুজুর ভুল হয়ে গেল তো তওবা করব, তওবা করলে লাভটা কি? লাভটা বলবেন না, আমরা বাঙালি লাভ ছাড়া এক চুল পরিমাণও নড়ি না।
10 টাকার একখান লাউ কিনতে গেলে বেচারার পাছা চিমটাইতে লাউ কয় সাইরা দে মাখাইন দাম আছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাইলে আমরা তো বাঙালি লাভ ছাড়া কোনো কাজে যাই না। হুজুর লাভ কোন? তওবা তো করো, মাপ তো চাইবো। লাভ কি? লাভের কথা আগে বলেন। দেখেন লাভের কথাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, এই তওবা খাঁটি দিলে হবে, বিশুদ্ধ দিলে হবে, আল্লাহর জন্যই হবে। নবীজি জানায়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাক। আল্লাহ এই বান্দার আমলনামাকে এমন ভাবে পরিশুদ্ধ করে দেয়, বান্দার গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন এই বান্দা জীবনে কোনোদিন গুনাহই করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই তো শেষ না, আরেকটা হাদিসের অংশের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তওবা তো করবে, তওবা করলে লস নাই। নবী তওবা করলে লস নাই কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আত্তাইবু হাবিবুল্লাহ, এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, তামাম দুনিয়া চাইলেও ওরে ঠকাইতে পারবে, ওরে মারতে পারবে, ওর ক্ষতি করতে পারবে। আল্লাহ যার পক্ষে আছে, তামাম পৃথিবী ওরে মারতে চাইলেও মারতে পারবে না, ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। আপনি এমপির সাথে সম্পর্ক রাখবেন, ক্ষমতা এই আছে এই নাই। ঠিক কিনা? চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখবেন, ছিল এখন নাই। কিন্তু আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো তেমন, ভবিষ্যতেও তেমনই। আল্লাহ কোন সময় নাই হবে। এই জন্য বন্ধু বানাইলে কারে বানানো লাগবে? আল্লাহরে বানানো লাগবে। এবার আসেন তওবা তো করব। ভাই বিড়ি ধরাইছেন কে? বন্ধ করেন, মাথা ঘুরে আমার। এই কাজ কইরেন না, আমার কষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ। থামেন আপনারা, থামেন। আমি বলছি হয়ে গেছে, থামেন। তো তওবা করলে লাভটা কি? এবার আসেন আরেকটু সামনের দিকে যাই। আমাদের একজন আলেম আমাদেরকে ওনার কিতাবের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। কথাটা হলো এই, পূর্বের জামানার দুইজন বন্ধু রাস্তা দিয়ে সফর করতেছেন। তো সফর করার ফাঁকে যেহেতু দীর্ঘ রাস্তা, অনেক দূর যাওয়া লাগবে তাদের, তো চিন্তা করতেছে দুইজন মিলা যদি একসাথে রান্না বান্না করি তাহলে দুজনের শরীরই দুর্বল হয়ে পড়বে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো। সিদ্ধান্ত কি? দোস্ত, একদিন আমি রান্না করব, তুই খাবি, আর একদিন তুই রান্না করলে আমি খাবো। তাইলে একদিন খাইতেও পারলাম, আর একদিন রেস্ট হইল, খাবার দাবারও থাকলো, সফরও ঠিকঠাক মতন চললো। পাশের বন্ধু বলে, হ্যাঁ ঠিকই তো বলছিস, তাহলে ঠিক আছে, যা, এভাবেই সিদ্ধান্ত চলবে। কারণ আল্লাহ বলেন, আমরুহুম শুরা বাইনাহুম, সব কাজ পরামর্শের ভিত্তিতে করা লাগবে। কার কথা বলেন না? কার কথা? আল্লাহর কথা। তো দুইজনে ভাবে পরামর্শ কইরা সিদ্ধান্ত স্থির কইরা, এক বন্ধু রান্না বান্না করতেছে, আর এক বন্ধু এইভাবে শুয়ে শুয়ে ওর রান্না দেখতেছে, কিভাবে রান্না বান্না করে, কিভাবে চুলার মধ্যে লাকড়ি দেয়, কিভাবে আগুন দেয়, কিভাবে মশলা দেয়, শুয়ে শুয়ে দেখতেছে এইভাবে। আমার ভাইরা, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে বুঝবেন। দুইজন বন্ধু যখন রাস্তা দিয়ে সফর করতে করতে দূরের দিকে চলতে আরম্ভ করেছে, দীর্ঘমেয়াদী সফরের মধ্যে তারা পথ চলবে, হঠাৎ করে সামনের দিকে যাওয়ার পরে চিন্তা করে, আমরা তো দীর্ঘ সফরে বের হয়েছি, কাজেই দুইজন মিলা যদি একসাথে রান্না বান্না করি তাহলে দুজনের শরীরে দুর্বল হয়ে পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরুকুম শুরা বাইনাকুম, তোমরা যা কিছু করবা পরস্পরের ভিতরে মশওয়ারা করে পরামর্শের ভিত্তিতে করবা। দুই বন্ধু মিলা সফর করতেছি, রাস্তার মধ্যে যে পরামর্শ স্থির কইরা বলে, দোস্ত আমি একদিন রান্না করব, তুই খাবি, আর একদিন তুই রান্না করলে আমি খাবো। দুই বন্ধু মিলা যখন এইভাবে পরামর্শ কইরা রান্না বান্নার জন্য প্রস্তুত হয়, এক বন্ধু রান্না করে, আরেক বন্ধু এইভাবে শুয়া শুয়া তামাশা দেখতে আরম্ভ করেছে। তামাশা তো তামাশা, বড় আজব একটা তামাশা। একটু বুঝে থাকলে আমার সাথে বলবেন, আমাদের এলাকায় এভাবে লাকড়ির জাল দিয়ে চোলা জ্বালায় আছে না নাই? আছে না নাই? বলেন না। আমাদের মা বোনেরা ওই চুলার মধ্যে যদি রান্না করতে যায়, আগুনের তাপ লাগলে হাত এমনি থাকে না, পড়ে যায়। ভাতের মাছ যদি পড়ে তাইলে ফুসকা পড়ে কি পড়ে না? আল্লাহর বান্দা বন্ধু তাকে দেখি
তার বন্ধু এমন ভাবে রান্না করতে আরম্ভ করেছে, চুলার আগুনের গতি যদি বেড়ে যায় তাহলে ভাত পুড়ে যাওয়ার সম্ভাবনা, তরকারি পুড়ে যাওয়ার সম্ভাবনা। যেই মাত্র আগুনের গতি বেড়ে যায়, বন্ধু সাথে সাথে চুলার ভিতরে হাত দিয়া আগুনের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে আগুনের গতি সাথে সাথে কমে যায়। আবার যখন আগুনের গতি কমে যায়, বন্ধু চিন্তা করে আগুনের গতি কমে যাওয়ার কারণে তাইলে তো ভাত সিদ্ধ হবে না, চাউল চাউল থাকবে, তরকারি কাঁচা কাঁচা থাকবে। যখন আগুনের গতি একেবারে কমে যায়, বন্ধু আর দেরি করে না, চুলার ভিতরে হাত ঢুকে নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে আগুনের গতি আবার বেড়ে যায়। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। শুয়ে থাকা বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু এমন কি আমল করেছো যে আমলের কারণে তুমি এই পাওয়ার পাইলা, এই কারামত পাইলা? আমার একবার বলো, আমি একটু ট্রাই করে দেখি। বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু, কারো কথা শুনে না, কারো কন্ট্রোল মানে না। আগুনের ভিতরে যদি রাষ্ট্রপতিও হাত দেয়, হাত পুড়বে কি পুড়বে না? যদি প্রধান উপদেষ্টা হাত ঢুকে দেয়, পুড়বে না? মনে হয় পুড়বে, পুড়বে। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু আগুন তো এমন একটা জিনিস, কারো কমাট মানে না, কারো কথা মানে না। চুলার ভিতরে হাত দিলে হাত বইরা যায়, কিন্তু আগুন কারো কথা না শুনলেও আগুনেরও একজন মালিক আছেন, তিনি কে? আরো জোরে বলেন নাকি? ও বন্ধু শুনে নাও, আগুন তো কারো কথা না শুনলেও আল্লাহর কথার বাইরে যায় না, আল্লাহর কথা সদা সর্বদা মানে। আমি তো ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা পাওয়ার পাইছি, পাওয়ারটা আমার নিজের না, একজন পবিত্র জবানওয়ালা আল্লাহর বান্দার দোয়ার কারণে। ওই যে তাকে দেখেন, আগুন চাইলে কেমনে ক্ষতি করতে পারে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর নাম শুনেন না আপনারা? শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথা জানায়া দেয়, নমরুদের সামনে ইব্রাহিম যায় কালিমার দাওয়াত দেয়, অনুরোধ শুইনা নাও, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আল্লাহর দিকে তুমি তো ডাকো, তোমার আল্লাহর পাওয়ার কি বলো? ইব্রাহিম ডাক দিয়ে বলে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি জীবনও দিতে পারেন আবার জীবন নিতেও পারেন, তিনি কে? নমরুদ সাথে সাথে ডাক দিয়ে কয়, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি আবার নিতেও পারি। ইব্রাহিম বলে, কেমনে? তুমি তো মানুষ। নমরুদ সাথে সাথে আদেশ দেয়, জল্লাদ জেলখানা থেকে দুইজন ধরে নিয়ে আসো। দুইজন ধরে নিয়ে আসছে। আসার পরে বলতেছেন, একজনের ঘাড় থেকে মাথা আলাদা করে দাও, আরেকজনকে ছেড়ে দাও। বাস তাই করা হলো। ইব্রাহিম সাথে সাথে বলে, ও নমরুদ, তুমি তো একজনের মাথা আলাদা করলা, আরেকজনকে ছেড়ে দিলা। ওগো নমরুদ শুনে নাও, তুমি তো যারে ছেড়ে দিলা সে তো বেঁচে গেল, যারে মারলা তুমি পারলে তারে জীবিত করে দেখাও। নমরুদ বলে, না না, এইটা তো সম্ভব না, এইটা পারবো না। ইব্রাহিম সাথে সাথে ডাক দিয়ে বলে, ও নমরুদ, তুমি হয়তো মারতে পারো, তুমি হয়তো হত্যা করতে পারো, কিন্তু জান দেওয়ার ক্ষমতা রাখো না। কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক, তিনি জীবন দিতেও পারেন আবার নিতেও পারেন। নমরুদ ডাক দিয়ে বলে, কেমনে এইটা? ইব্রাহিম ডাক দিয়ে বলে, তুমি তো এক সময় কিছুই ছিলে না, এখন আছো, ভবিষ্যতে থাকবে না। তুমি যখন কিছুই ছিলে না, এই অবস্থায় তোমারে আল্লাহ বানাইছেন, আবার যখন তুমি মাটির সাথে মিশে যাইবা, আবার পুনরায় বানাবেন কে? জোরে কন্যা কে? ইব্রাহিম এই কথা বলার পরে যখন নমরুদ ইব্রাহিমের কাছে হেরে যায়, এক পর্যায়ে চিন্তা করে লোকজন তো ইব্রাহিমের কালেমা গ্রহণ করবে, আল্লাহর দিকে চলে আসবে। যদি লোকজন আল্লাহর দিকে চলে আসে তাইলে আমার খোদাগিরি শেষ, আমারে কেউ মানবে না। নমরুদ চিন্তা করি ইব্রাহিমকে যে কোনো ভাবে থামানো লাগবে। কয় কেমনে থামাবো? কয় বিশাল অগ্নিকুণ্ডলে বানায়া ইব্রাহিমরে আগুনের মধ্যে জ্বালায়া দাও। ইব্রাহিম কি যখন ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আসমান থেকে বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতারা আইসা বলে, ও ইব্রাহিম, তুমি শুধু একবার বলো, আমরা সবাই মিলা আসমান থেকে বৃষ্টি নামায়া সব নিভাইয়া দেব। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমাদের কোনো সাহায্য লাগবে না, তোমাদের কাছে আমি কিছুই চাই না, যাও যার যার কাজে চইলা যাও।
ফেরেশতাদের একজন লিডার আছে, তার নাম হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন দৌড়ে আইসা বলে, ও ইব্রাহিম তুমি শুধু একবার বলো, আমি আমার বিশাল বাহিনী নিয়ে নমরুদের অগ্নিকুণ্ডলে নিভিয়ে দেব, তুমি বলো কি করা লাগবে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমি তোমার কাছেও সাহায্য চাই না। কই কি চাও তাইলে? কই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য, যে আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে আমার জ্বলা লাগতেছে, পোড়া লাগতেছে, ওই আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়ে মরে যাব। আবার ওই আল্লাহ যদি চায় এই আগুনের মধ্যে থেকেও আমারে বাঁচাইতে পারে। মোট কথা আমি যা চাই আমি আমার আল্লাহর কাছে চাই। আমার আল্লাহ যদি আগুনের মধ্যে আমারে জ্বালায় খুশি থাকে, আমি আমার আল্লাহর কাছে ওভাবেই খুশি। আমার আল্লাহ যদি আমারে বাঁচাইয়া দেয়, আমি তাও ওই অবস্থায় আমার আল্লাহর প্রতি খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখে ইব্রাহিম কারো কাছে সাহায্য চায় না, কিছুই চায় না, ফেরেশতাদের কাছেও কিছু বলে না, কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, চাওয়া পাওয়াও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আগুনরে জানায়া দেয়, ও আগুন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনরে জানায়া দেয়, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুন আমার যখন ঠান্ডা হয়ে যাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে, আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যাও তাহলে আমার ইব্রাহিমের কষ্ট হবে, আবার যদি তুমি বেশি গরম থাকো আমার ইব্রাহিমের তাও যে বড় কষ্ট হবে। এই জন্য তুমি সালামান বড় শান্তিদায়ক হয়ে যাও। আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যায়, যেটা বুঝানোর জন্য বলে আগুন কার কথায় চলে, বলেন না কার? ওই যে বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু শুনে নাও, আগুন তো দুনিয়ার কারো কথাই চলে না, দুনিয়ার কারো কথা মানে না, আল্লাহর কথা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন রে আমার বাধ্য করে দিয়েছে। এই জন্য তুমি হাত দিলে হাত পুড়ে যায়, আমি চুলার ভিতরে হাত দিলে হাত পুড়ে না, ফসকাও পড়ে না। কার খেলা বলেন না? এবার বন্ধু ডাক দিয়ে বলে, কি জন্য এটা হয়েছে আমার একবার বইলা দাও না। বন্ধু ডাইকা বলে, ও বন্ধু শুনে নাও, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাবার ঘরে জন্ম দিয়েছে, আমি আমার বাবার একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। এলাকার ভিতরে আমার বাবার মতন সম্পদশালী আর কেউ নাই, ধনীও আর কেউ নাই, আমার মতন সুন্দর চেহারার এলাকার আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে এলাকার ভিতরে নেতৃত্ব দান করেছেন, লিডারে দান করেছেন। বাবার সম্পদ পায়া আমি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দামি দামি গাড়ি নিয়ে চলে, পিছনে 15-20 জন বন্ধু সব সময় রেডি। রাস্তার কিনারায় দাঁড়ায়া মেয়েদের সাথে আড্ডাবাজি করে, শত শত মেয়ে আমার চেহারা দেখা পাগল, বাপের টাকা দেখা পাগল, কেউ আমার ছাড়া দূরে থাকতে চায় না। এমনি কুইরা মেয়েদের সাথে আড্ডাবাজি করতে করতে, প্রেম করতে করতে সময় চলে যায়, সময় কেটে যায়। হঠাৎ করে একদিন রাস্তার কিনারায় যে দাঁড়ায় আছে, পেছনে একটা দোতলা বিল্ডিং, বলেন না কয়তলা? বলেন না কয়তলা? আমাদের পিছনে ছিল দোতলা একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর দিকে হঠাৎ করে তাকায় দেখলাম, বিল্ডিং এর দোতলার মধ্যে বড় সুন্দরী একটা মেয়ে দেখা যায়। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো একবার কন্যা নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, বন্ধু দোতলার দিকে তাকিয়ে দেখলাম বড় সুন্দর একটা মেয়ে দেখা যায়, চোখ দুইটা বড় সুন্দর, হাতগুলো বড় সুন্দর, গালগুলো একেবারে পাকা টমেটোর মতো, চুলগুলোর দিকে তাকাইলে বড় হয় কি যেন মেঘমালা নড়াচড়া করে, এত সুন্দর। আমি তো প্রথম দেখাই ওই মেয়েটারে দেখা ফিদা হয়ে গেছি, বড় সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন মোরা নিজ হাতে বানাইছে। পরের দিন আমি ওই বিল্ডিং এর নিচে আবার যে অপেক্ষা করে দেখি ওই মেয়েটারে আর দেখা যায় না, বাসার সামনে পর্দা টাঙানো। হঠাৎ করে তাকে দেখলাম ওই বাসার ভিতর থেকে কেউ একজন বের হয়, পুরো শরীর আপাদ মস্তক বোরকা দিয়ে ঢাকা। মারহাবা কইবেন না? জোরে কর না মারহাবা। যুবক বলে, আমি দৌড়ে যে ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে বললাম, ও মেয়ে, তোমার এই তো মনে হয় গতকালকে ওই যে দোতলায় দেখলাম, তোমার চোখ বড় সুন্দর, নাক বড় সুন্দর, চুল বড় সুন্দর,
মেয়েটা তখন ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কেন আবার দেখছো আমার দিকে? কেন তুমি দৃষ্টি ফিরাইলা? ভুল করে ফেলেছো, না ফরমানি করে ফেলেছো, কেন তাকাইলা আমার দিকে? ও যুবক শুনে নাও, ওয়াত্তাকুল্লাহ। কারে ভয় করা লাগবে? জোরে কন্যা কারে? মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দে ভয় করো। কেন তুমি আমার দিকে তাকাইলা? কেন আমার দিকে দৃষ্টি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো না করেছেন, বারবার না করেছেন। যুবক সাথে সাথে ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমি তো তোমাকে বড় বেশি ভালোবাসি। প্রথম দেখাতে আমি তোমারে পছন্দ করে ফেলেছি। আবার এই দু চোখ তোমার মতন সুন্দর আর কাউরে কোনোদিন দেখে নাই। তোমার মতন এত সুন্দর চোখ আমি কোনোদিন দেখে নাই, ইত্যাদি ইত্যাদি। পাম মেয়েটা ডাক দিয়ে বলে, ওয়াত্তাকুল্লাহ। কার ভয়? বুঝেন না কার ভয়? কষ্ট হইতেছে নাকি? বিরক্ত হয়? মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করো। কারণ আল্লাহ জানিয়ে দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ মুমিন পুরুষদেরকে ডাইকা বলে, নবী আপনি মুমিন পুরুষদেরকে বইলা দেন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। কার কথা এটা? মেয়েটা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি আল্লাহর কথা ভুলে গেছো? আল্লাহর কথা কি তোমার মনে নাই? যুবক ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমি তো তোমারে ভালোবাসি, আল্লাহর কাছে তওবা করে নেব। পাম ফিতনা। যুবকরা দেখবেন অধিকাংশ সবাই ভুল করে, ভুল করার সময় জানেও যেটা করতেছি এটা ভুল, এরপরে চিন্তা করে থাক সাতার মাথা তওবা করে নেব। আছে না নাই? আছে না নাই? যুবক, তুমি চিন্তা করতেছো, মনে করতেছো যা করতেছি করি, ফিল নিয়ে নেই, মজা নিয়েই নেই, ক্রাশ তো খাইছি, ছাতা দেখেই নেই। তুমি তওবা করার চিন্তা করতেছো, হতে পারে এখান থেকে তুমি বাড়ি পর্যন্ত ফিরতে পারবা না, তার আগে আল্লাহ আজরাইল পাঠায়া দিলে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মেয়েটা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি আল্লাহর কথা ভুলে গেছো? যুবক কয়, অত শত বুঝি না, তওবা করে নেমনি, একটু পয়টা যাও না, কি বলতে একটু সিস্টেম ভালোবাসি তো। দেখেন মেয়েটা এবার ডাক দিয়ে কি কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায়া দেয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, তোমরা জেনার কাছে যাও না, জেনার নিকটবর্তী হয় না। নিশ্চয়ই জেনা নিকৃষ্টতম পাপাচার, নিকৃষ্টতম কাজ, ওদিকে যাও না, যাওয়া যাবে না। কিন্তু যুবক তো নাফরবান্দা মেরে বারবার ডাক দিয়ে কয়, ও মেয়ে, ভালোবাসি, একটু কইটা যাও না, কি হবে তাই? আমি তোমারে ভালোবাসি। যুবক মেয়েটারে দেখার পরে এমন ভাবে পাগল হয়ে গেছে, এমন ভাবে ফিদা হয়ে গেছে, এই মেয়েটারে আর বলতে পারে না। মেয়েটার চেহারা বারবার চোখের সামনে ঘুরপাক খায়। যুবক বাড়ির মধ্যে চলে যায়, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ওই যে দক্ষিণ পাড়া গেলাম, এই যে দেলদুয়ার পশ্চিম পাড়া, না এটা দক্ষিণ পাড়া। ও বাবা, দেলদুয়ার দক্ষিণ পাড়া যায় দোতলা বিল্ডিং এর অমুক সাহেবের মেয়েরে দেখলাম, বড় সুন্দর চেহারা, চোখ বড় সুন্দর। ও বাবা, আমি তো ওই মেয়েরে দেখার পরে ফিদা হয়ে গেছি। আপনি কোনোদিন আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেন নাই, সব পূরণ করে দিয়েছেন। আমি ওই মেয়েটারে বিয়ে করতে চাই, ওই মেয়েটারে আমার সাথে বিয়ে দিবেন কিনা? বাবার সাথে সাথে বলে, ও বেটা, আমি তোমার কোনো চাওয়া কোনোদিন অপূর্ণ রাখি নাই। এই মেয়েরে যেহেতু ভালো লাগছে, তাইলে শুইনা নাও, আমি বাবা যে কোনো মূল্যে এই মেয়েটারে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। পরের দিন বাবা দৌড়ে মেয়ের বাড়ির মধ্যে চলে যায়। মেয়ের বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে মেয়ের বাবাকে বলে, ও ভাই, আমার ছেলের সাথে তোমার মেয়েটারে বিয়ে দিবে নাকি বলো? মেয়ের বাবা ডাক দিয়ে বলে, আপনারে তো আমি চিনি, এলাকার ভিতরে সেরা সম্পদওয়ালা, টাকা পয়সা অনেক, সব দিক দিয়ে সেরা। আপনার ছেলের চেহারাও বড় সুন্দর, কিন্তু আপনার ছেলের তিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় লুচ্চামি করতে দেখি। বুঝেন না কথা? বুঝেন 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 আমাদের সমাজে দেখবেন একজন ছেলে চাকরি বাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, মেয়ের বাপর দিকে তাকায় না, কেন? বাদাই মা, কয়দিন পরে লস খাইলে আমার মেয়ে কি দিবে? আবার দেখবেন অনেক ছেলে আছে বকাইটা, বাপের টাকা পয়সা আছে, সরকারি চাকরি করে, কত শত বুঝি না, মেয়েরে তাড়াতাড়ি ওর বাড়িতে নিয়ে দিয়ে বিয়ে পারলে পরে পড়াই বলে।
এরকম মানুষ নাই তো আলহামদুলিল্লাহ, আছে আছে। দেখেন মেয়ের বাবা কি বলে শুনেন, আমি টাকার দিকে তাকায় অর্থের কাছে মেয়ে বিক্রি করব না। যদি যুবক ছেলে সামর্থ্যবান হয়, আজকে হয়তো সে কাজকর্ম করতেছে না, কালকে কাজ করতেও পারে। আজকে হয়তো সে বেকার চেষ্টা করতেছে, কালকে সে চাকরি করতেও পারে। আমি একজন ভালো মানুষের কাছে মেয়ে বিয়ে দিতে চাই, আপনার ছেলের টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, আমার মেয়ের পছন্দ করে বিয়ে করবে। যেহেতু টাকা পয়সা আছে, বড় বড় জায়গায় চলাফেরা, কালকে আমার মেয়ের ভালো নাও লাগতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য দেলদুয়ারের মানুষ খুব ভালো করে শোনেন, মেয়ের অর্থ সম্পদ দেখে বিয়ে দেওয়ার আগে দেখবেন ছেলেটা মানুষ কিনা। টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না, ভালো হলেই। ওই তো অনেক একটা কথা বলে, ভালো হইতে কি লাগে না, ভালো হতে। আবার পয়সা থাকলেই ভালো হওয়া যায়। সমাজে অসংখ্য সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই, তারা অধিকাংশ শিক্ষিত না মূর্খ। শিক্ষিত মানুষ সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মানুষের উপর জুলুম করে বেড়ায়। তাদের শিক্ষা তাদেরকে অন্যায় থেকে বিরত রাখতে পারে নাই। তার মানে এটা মানবতা না, তার ভিতরে মনুষ্যত্ব নাই। আর যার ভিতরে মনুষ্যত্ব নাই তারে মানুষ বলা যায় না। আওয়াজ করে কোন ঠিক না? ঠিক না? এই জন্য মেয়ের বিয়ে দিতে গেলে খালি সম্পদ দেখেন না মিয়া, গরিব ঘরেও ভালো মানুষটাকে ভালো মানুষ দেখে বিয়ে দিয়ে, নয়তো আজীবন মেয়ের কষ্ট দেখবেন, কষ্ট দেখে এরপরে কবরে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মেয়ের বাবা এবার ডাক দিয়ে বলে, আপনার ছেলের তো চিনি, 3 রাস্তার কিনারায় দেখি এইভাবে দুরুম দুরুম ফ্রি ফায়ার খেলে আর টিকটক বানায় না ইচ্ছা না ইচ্ছা। রাস্তায় মেয়ে দেখলে যারে পায় তারই ধরায় চিঠি একখান ধরায় দেয়, ভালোবাসে, ভালো লাগে, এই সেই কাজে আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো। ছেলের বাবা এবার বলে, একটু ভাইবা দেখেন, এলাকার ভিতরে সবচেয়ে ধনী কিন্তু আমি, একটু চিন্তা কইরা নেন, ভালো কইরা, লস কিন্তু খাইতেছেন। মেয়ের বাবা বলে, অসম্ভব, মেয়ে যদি ঘরে বুড়িও হয়ে যায় কোনো অমানুষের কাছে বিয়ে দেব না। ছেলে গরিব, মনুষ্যত্ব আছে, এমন ছেলের কাছে বিয়ে দেব। আমার ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। হঠাৎ করে মেয়ের বাবা একজন যোগ্য পাত্র পেয়ে যায়। যোগ্য পাত্র বড় ভালো মানুষ, কিন্তু অর্থ সম্পদ তেমন নাই, টাকা পয়সা তেমন নাই। মেয়েটারে ওই গরিব করে বিয়ে দেয়। মেয়েটা ওইখানে বড় সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছরের ভিতরে 5 বছর সংসার করার পরে ওই মেয়ের ঘরের ভিতরে 2টা ছেলে সন্তান দিয়েছেন। কয়জন? বলেন না কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ছেলে সন্তান ওই মেয়েটার ঘরের মধ্যে দিয়েছেন। কিন্তু 5 বছর পরে এলাকার মধ্যে বড় খাদ্যের সংকট, দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরে তাকে দেখে ওই যে ছেলের বাবা এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, বেটা, এলাকার চতুর্দিক দিয়ে খাবারের বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে। এই সম্পদগুলোকে এভাবে ঘরের মধ্যে বসায় রেখে লাভ নাই। মানুষের ঘরে ঘরে ত্রাণ হিসেবে পৌঁছে দাও, যাও দিয়ে আস। যুবক এবার বাবার গোডাউন থেকে চাউল ডাউল সব কিছু নিয়ে নির্দিষ্ট একটা এলাকার মধ্যে চাউল ডাউল দান করার জন্য যায় ত্রাণ হিসেবে। হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখি হাজার হাজার ক্ষুধার্ত মানুষগুলো তার সামনে খাবারের লাইন দিয়ে দাঁড়ায় আছে। সবাই খাবার চায়, ক্ষুধার্ত চেহারার দিকে তাকানো। মানুষগুলো কান্নাকাটি করে, একটু চাউলের জন্য, একটু ডাউলের জন্য বড় আহামরি তাদের চেহারা। যুবক হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে একটা সুন্দর চোখ দেখা যায়, বরকার আড়ালে চোখ দুইটা তার পরিচিত। যুবক এবার কান দেওয়া বাদ দিয়ে সামনের দিকে যায় ওই পরিচিত চোখওয়ালি মেয়েটারে বলে, এই তুমি আমার সেই প্রেমিকা না যে আমার শেখা দিছিল? মেয়েটার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি সে। বলো কি অবস্থা তোমার? ও যুবক শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তো যা কপালে রাখছে তা হবে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা। আওয়াজ করে বলেন, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? বলেন না কার? মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কপালে রাখছে তা হবে, চাইলেও এড়ানো যায় না। আমার বাবা একটা ভালো ছেলে দেখে আমারে বিয়ে দিয়েছিল, বড় ভদ্র মানুষ, অমায়িক মানুষ, আমলওয়ালা মানুষ।
আমি তার সাথে 5 বছর সংসার করেছি, এই যে তাকে দেখো আল্লাহ আমারে 2টা ফুটফুটে ছেলে সন্তানও দিয়েছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এড়ানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে এর ব্যাপারে কারো কিছু করার থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুখের সংসার থেকে তার ইচ্ছা অনুযায়ী আমার স্বামীকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, ও মেয়ে শুনে নাও, তাইলে তোমার সংসারের কি অবস্থা বলো। মেয়েটা চোখের পানি ছেড়া দিয়ে বলে, যে ছেলেদের ক্ষুধার্ত অবস্থা তাকে দেখেন না, আমি মা হইয়া নিজে না খায়া থাকতে পারি, সন্তানদের ক্ষুধার্ত চেহারা গুলো দেখতে পারে না, ঠিক কিনা বলেন? বা নিজে না খায়া থাকে কিন্তু সন্তানদের না খাওয়ায়া রাখে না। এই জায়গায় অনেক বাবা আছেন, বাবারা বড় বুঝবেন এইটা। ঈদের সময় আসলে বাবা নিজে পুরান জামা পয়রা ঈদগাহে যায়, কিন্তু ছেলের জন্য নতুন জামার ব্যবস্থা করে কি করে না? করে কি করে না? মেয়েটা ডাক দিয়ে বলে, এই যে সন্তানদের ক্ষুধার্ত চেহারা আমি মা হয়ে সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রাখে আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, সদা সর্বদা আলহামদুলিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, তুমি কি খাবার চাও নাকি সবার মতো? কয় হাত দিলে তো বলা হয়। যুবক সাথে সাথে ডাক দিয়ে কয়, যদি তুমি আমার কাছ থেকে সবার মতন খাবার পাইতে চাও, তোমাকে আমার একটা শর্ত মানা লাগবে। কয়টা? সবাই বলেন না কয়টা? সবাই জবান করে বলা লাগবে কয়টা? যুবক ডাক দিয়ে বলে, ও মেয়ে, যদি তুমি সবার মতন খাবার পাইতে চাও তোমার একটা শর্ত মানা লাগবে। মেয়েটা বলে, কি শর্ত মানলে তুমি খাবার দিবা? সন্তানদের ক্ষুধার্ত চেহারা যে আর সহ্য হয় না, বলো কি করবো? যুবক ডাক দিয়ে বলে, তুমি এক রাত আমার সাথে জিনা করবা। আস্তে কর নাউজুবিল্লাহ, আরো আস্তে কর নাউজুবিল্লাহ, এবার জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি আমার সাথে এক রাত জিনা করবা। এক রাত জিনা করার কারণে সবাইকে যে পরিমাণ খাবার দিয়েছে তার চাইতে কয়েক গুণ খাবার তোমারে দেব, ঘরে কোনো অভাব থাকবে না। মেয়েটা তখন চোখের পানি ছেড়া দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মুখ দিয়েছেন না খাওয়ায় আমার মেয়েরা, সুবহানাল্লাহ, যে আল্লাহ একটা পাখিকে না খাওয়ায় আমারে না, ওই আল্লাহ আশরাফুল মাখলুকাত আমি মানুষকেও না খাওয়ায় আমার মেয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নাফরমানকে না খাওয়ায় আমারে না, আমি যদি আল্লাহকে মাইনা থাকি, আল্লাহর গোলাম হয়ে থাকি, আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমারেও না খাওয়ায় আমার মেয়েরা। মেয়েটা ডাক দিয়ে বলে, কোনোদিন এইটা সম্ভব না, কারণ আল্লাহ না করেছেন এইটা। যদি খোদার জন্য মরে যাই এরপরেও আমার কোনো আফসোস থাকবে না, কারণ জীবন যেহেতু পেয়েছে মৃত্যুবরণ করাই লাগবে। দুদিন আগে আর পরে মরাই লাগবে, দুনিয়ায় থাকা যাবে না। যেহেতু মৃত্যুবরণ করব, কাজে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। যুবক বলে, তাইলে খাবারও দেওয়া যাবে না, চলে যাও। বেটা এখান থেকে নিরাশ হয়ে যখন সামনের দিকে চলে যায়, পিছনের দিকে আর ফিরে তাকায় না। ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের হাত ধরে ডাক দিয়ে বলে, ও মা, একবার বলো না ওই আঙ্কেল কি জন্য তোমারে খাবার দেয় না, বলো। ও গো মা, ওই লোকটা সবাইকে খাবার দেয়, তোমারে কেন দেয় না বলো না গো মা। ক্ষুধা যে আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, সহ্য করতে পারি না। ও বা, তুমি যে কোনো মূল্যে ওই লোকটার কাছ থেকে খাবারের ব্যবস্থা করো, আমরা তোমার সন্তান। মেয়েটা তখন চোখ দিয়ে টপ টপ করে পানি সারে আর বলো, গো আল্লাহ, আপনি তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওগো রব, আপনি যারে চান তারে হিসাব ব্যতীত আপনি খাবার দিয়ে দেন। আল্লাহ, আপনি আমার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করে দেন, আমার জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দেন। এই বইলা মেয়েটা যখন সামনের দিকে চলে যায়, যুবকের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ভয়টাকে, মেয়েটা যেহেতু তাকওয়াবান, খোদার যন্ত্রণায় মরে যাবে, এরপরও না ফরমানি করবে না। আমি যেহেতু ওই মেয়েটারে খাবার দিই নাই, কাজে ওই মেয়েটার ঘরে আমার আগে যদি কেউ খাবার পৌঁছে দেয়, আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব পাঠায়া দিবে।
এই জন্য মেয়েটা ধরেন এই রাস্তা দিয়ে যায়, যুবক আর দেরি করে না, পিছন থেকে নিচের মাথায় আটার বস্তা, সুজির বস্তা, চাউলের বস্তা মাথায় নিয়া সংক্ষেপে আরেক দিক দিয়ে যে মেয়ের ঘরের সামনে রেখে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে করেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন না রিজিকের ব্যবস্থা কে করছে। কিছুক্ষণ আগে এই যুবক খাবার দিতে চায় না, একটা প্রস্তাবে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন, তুমি যদি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। মেয়েটা এখান থেকে সোজা বাড়ি চলে গেছে। তো বাড়ি চলে যাওয়ার পরে যা দেখো, ওরে সুবহানাল্লাহ, চাউলের বস্তা, ডাউলের বস্তা, সুজির বস্তা সব রেডি। সুবহানাল্লাহ কইবেন না? আরে ক্লাস দেখুন না, একটা জবারও বন্ধ থাকবে না, চিল্লা পড়া লাগবে সুবহানাল্লাহ। মেয়েটা দেখো অবাক, কিরে চাইলাম ওর কাছে, শয়তান দেই খাবার দিল না, জেনার কথা কয়, আল্লাহর উপর ভরসা করেছে, ঘরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে খাবার দিয়েছেন। মেয়েটা তো সিজদায় পড়ে গেছে সাথে সাথে। সন্তানগুলো তাকায় বলে, মা এভাবে আর থাকা যায় না, তাড়াতাড়ি রান্না বান্না করেন। মেয়েটাও দেরি করে না, খাবার দাবার রান্না কইরা সন্তানদের মুখে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যুবক এবার দূরের থেকে, আড়াল থেকে ফলো করে দেখি খাবার পাবার পরে ওদের অনুভূতিটা কি। যুবক তাকে দেখতেছে মেয়েটা নিজেও খাবার খাইছে, সন্তানদেরকেও খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে এরপরে বলতেছে, বাবারা এবার আসো না, এক শয়তানের কাছে খাবার চাইছিলাম, জালেমের কাছে খাবার চাইছিলাম, ও খাবার দেয় নাই। আল্লাহর যে বান্দা আমাদের পেটের আগুন নিভাইছে, ওর জন্য একটু দোয়া করে আল্লাহ যেন ওরে দুনিয়ার আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, সব রকম আগুন থেকে হেফাজত করে। এই বইলা আল্লাহর বান্দি যখন দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া এমন ভাবে কবুল করছে, দোস্ত ডাক দিয়ে বলে, আগুনের চুলার ভিতরে নাড়াচাড়া দিলে আগুনের গতি বেড়ে যায়, চাপ দিলে আগুনের গতি থেমে যায়, কাজেই এই আগুনের ব্যক্তিগত কোনো পাওয়ার না, এই পাওয়ারটা যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে আছে না নাই? এবার আসেন মূল কথা শেষের দিকে। দোয়াটা করছে একজন মেয়ে, বলেন কে? একজন মেয়ে দোয়া করার সাথে সাথে কবুল করছেন তিনি কে? এবার মেয়েটা কি এমন আমল করলো যে দুনিয়ায় বৈশা আল্লাহরে বলেন, আল্লাহ যে আমাদের খিদা নিবারণ করছে, আমাদের পেটের আগুন নিভাইয়া দিছে, আল্লাহ ওর জন্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন সব হারাম করে দেন। এই জবানের দাম আছে না নাই? মেয়ের আমলের দাম আছে না নাই? তাহলে কি এমন আমল করলো এটা জানার দরকার আছে না নাই? কে কে শুনবেন একটু হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাজার পূজা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।